ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েকদিনের টানা বৃষ্টিতে হঠাৎ করেই উত্তরের নদ নদীগুলোতে পানি বাড়তে শুরু করেছে। বিশেষ করে তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। রবিবার সকাল ৯টার দিকে তিস্তার পানি সমতলে রেকর্ড করা হয়েছে ৫১.৮৬ মিটার, যা বিপদসীমার খুব কাছাকাছি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মধ্যরাত নাগাদ তিস্তার পানি আরও ১৫ সেন্টিমিটার বাড়তে পারে। ফলে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম সহ তিস্তা পাড়ের বিস্তীর্ণ অঞ্চলে বন্যার আশঙ্কা ঘনিয়ে আসছে। এই মুহূর্তে তিস্তার দুই তীরে বসবাসরত হাজার হাজার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। নদীপাড়ের মানুষদের মতে, ভারত শুকনো মৌসুমে যখন বাংলাদেশের পানির সবচেয়ে বেশি প্রয়োজন, তখন এক ফোঁটা পানিও দেয় না, অথচ বর্ষা এলেই হঠাৎ করে বিশাল ঢল ছেড়ে দেয়, যার ক্ষতিকর প্রভাব সরাসরি এসে পড়ে বাংলাদেশে। ভারতের গজলডোবা পয়েন্টে গত ২৪ ঘন্টায় পানি বেড়েছে ১২০ সেন্টিমিটার, যার প্রভাবেই তিস্তার পানি বাংলাদেশ অংশে বিপজ্জনক হারে বাড়ছে। ইতোমধ্যে চরের ফসলি জমিগুলো পানির নিচে চলে গেছে। বিশেষ করে ভুট্টা, বাদাম সহ মৌসুমি ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাপকভাবে। তিস্তা নদীর দুই পাড়ে রয়েছে প্রায় ৭৬টি চরাঞ্চল। এসব এলাকায় গড়ে ওঠা বসতি ও আবাদি জমি এখন পানির কবলে। নদীর খুব কাছে হওয়ায় এখানকার ঘরবাড়িগুলো অনেক নিচু। ফলে বন্যার পানি ঢুকতেই মানুষজনের ঘরবাড়ি, ফসল, গবাদি পশু ও প্রয়োজনীয় জিনিসপত্র মুহূর্তেই পানির নিচে চলে যায়। এদিকে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তার পানি প্রতিদিনই বাড়ছে। সেই কারণে ব্যারেজের ৪৪টি গেট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, কিন্তু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। এদিকে সিকিমে ইতোমধ্যেই লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। বিপদসীমার উপর দিয়ে বইছে খরস্রোতা তিস্তা নদীর পানি। এই পানি এখন ধেয়ে আসছে বাংলাদেশে। ফলে সীমান্তবর্তী জেলাগুলোয় বন্যার সম্ভাবনা ক্রমেই তীব্রতর হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণ অব্যাহত আছে বাংলাদেশের অনেক জেলায়। ফলে উজানের ঢলের সঙ্গে মিশে বাড়ছে এদেশের নদ নদীগুলোর পানি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, আগামী ৩ দিনের মধ্যে চট্টগ্রাম বিভাগের গোমতী, মহুরী, হালদা, সাঙ্গু, ফেনী ও মাতামুহুরী নদীর পানি আশঙ্কাজনক হারে বাড়তে পারে। বিশেষ করে মুহুরী ও মাতামুহুরী নদীর আশপাশের এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একইভাবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের নদীগুলোর পানিও বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। এতে করে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনার নিম্নাঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা রয়েছে। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।